যে মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় সে সবকিছুর ঊর্ধ্বে। একটা মানুষ খুনি আসামি যদি জেলে মারা যায়, তাকে কি আবার ফাঁসি দেওয়া যাবে? তার রায় হয়েছে ফাঁসি, কিন্তু ফাঁসির আগে মুহূর্তে সে যদি জেলে মারা যায়, তাকে কি ফাঁসি দেওয়া যাবে? কি ফাঁসি দিবে? তার তো রু নাই, জান নাই। মৃতদেহকে ফাঁসি দেবে? তো একটা মৃতদেহের প্রতি অন্তত আমাদের এজ এ মুসলমান হিসেবে আমাদের সম্মান প্রদর্শন করা উচিত। আর সরকারের অবশ্যই ক্লিয়ার করতে হবে, সরকারকে অবশ্যই বলতে হবে। এবং যদি তোফায়েল আহমেদ সাহেবের পরিবার যদি চাপের মুখে না থাকে, তাইলে ওনারও এটা পরিষ্কার করা উচিত। এবং সর্বোপরি সরকারের এটা পরিষ্কার করা উচিত। তোফায়েল আহমদ কিন্তু সাধারণ একদম মানুষ না, উনার অনেক অতীত ইতিহাস আছে। আমরা আজকে যে বাংলাদেশে এখন বসে এত বড় বড় কথা বলছি, এগুলো পূর্বের কার্যকলাপগুলো, পূর্বের অ্যাক্টিভিটিসগুলো হয়েছে বলে আমরা এই বাংলাদেশটাকে পাকিস্তান থেকে মুক্ত করতে পেরেছি। পাকিস্তান থেকে আমরা এই বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি। পাকিস্তানের একটা নির্যাতন ছিল, জুলুম ছিল, আমাদের 24 বছর আমাদের সাথে যা করেছে, আমরা তো আর এমনি করি নেই। মুক্তি স্বাধীনতা আন্দোলন এমনি করি নাই, আমরা আমাদের নিজেদের স্বার্থে করেছি। পাকিস্তানের এই বৈমাত্রীয় সুলভ আচরণের কারণে, তাদের একপাক্ষিক আচরণের কারণে, তাদের জুলুম এবং শোষণের কারণে আমরা আন্দোলনটা করেছি। তো এখন এই তোফায়েল আহমদ সাহেব, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি মনে করি সে মারা গেছে, এখন সে কোনো দলেরই না। একদম মরা মানুষ কোনো দলের হতে পারে না। যেটা হতে পারে সেটা প্রিভিয়াস, সেটা চলে গেছে। যখনই জানটা বের হয়ে যায়, তখন আর কোনো দলের থাকতে পারে না সেটা। আগে আমরা দেখতাম কোনো একজন রাজনৈতিক দলের নেতা মারা গেলে অন্যান্য দলের লোকগুলো এখানে অংশগ্রহণ করতো এবং যারা যেতে অংশগ্রহণ করতো দলমত নির্বিশেষে। আমরা চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর জানাজায় আমি নিজে অংশগ্রহণ করেছি, আমরা দেখেছি এখানে এত বড় জানাজা আমি খুব কম দেখেছি। তাহলে এত লোক, সব আওয়ামী লীগ নেই এখানে, জামাতের আসছে, বিএনপির আসছে, অন্যান্য দলেরও আসছে। এগুলি ব্যক্তি মহিউদ্দিনের ক্যারিজমেটিক কারণে আসছে। এটা শুধু যে আওয়ামী লীগের জন্য আসছে তা না। ব্যক্তি মহিউদ্দিন চৌধুরীর উনার যে কর্মফল, উনি যে কর্মগুলো করেছেন, উনি অনেক ভালো কাজগুলো করেছেন, যুগান্তকারী কাজ করেছেন। কিছু বিতর্ক আছে ওনাকে নিয়ে, ওগুলো আমি বাদই দিলাম। কিন্তু ওনার ভালো কাজগুলো দেখে, ভালো কাজের কারণে মানুষ, প্রত্যেকটা দলের মানুষ কিন্তু আমি দেখেছি। আমি যাওয়ার পথে জিজ্ঞাসা করেছি কোথায় যাব, বলে জানাজাতে যাচ্ছি। তো এগুলা মানুষজন মারা যায়, তখন উনি সবকিছু রুদ্ধ হয়ে যায়। সরকারের উচিত ছিল এই তোফায়েল আহমদ সম্বন্ধে কিছু মানুষকে, সাধারণ জনগণকে, আমরা যারা সাধারণ জনগণ আছে, আমরা রাজনীতি করি না, সাধারণ জনগণকে অন্তত ইনফর্ম করা, কিছু কিছু প্রেস ব্রিফিং দিয়ে জানানো। এখন সেটাও হচ্ছে না, গোপন। এবং এটাও শোনা যাচ্ছে যে ওনার জানাজা 100 জনের বেশি মানুষ থাকতে পারবে না, ওনাকে বনানীতে দাফন করতে হবে, ওনাকে ভোলাতে দাফন করতে যাওয়া যাবে না, সরকারের পক্ষ থেকে এরকম বলা হচ্ছে। এগুলো ভাই শোনা কথা, এগুলো আমি নিজে দেখি নাই, তাই আমি বিশ্বাস করি না। এগুলা শোনা কথা, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন খবরে বিভিন্ন রকম সংবাদ পরিবেশিত হয়ে থাকে। কিন্তু সেটা আমার কথা, সেটা হচ্ছে সরকার কেন এটা এখনো কোনো রকম আওয়াজ করছে না? তোফায়েল আহমদকে কি মারা যাওয়ার পরে কি দাফনে ভোলাতে কি অনেক লক্ষ লক্ষ লোক হবে? যেটা আমরা পরিলক্ষিত করেছি গত কয়েকদিন আগে, আওয়ামী লীগের মন্ত্রী এই যে মারা যাওয়ার পরে তার জানাজায় প্রচণ্ড লোক সমাগম হয়েছে। সরকার কি এটাতে ভয় পাচ্ছে? ভাই আপনারা আসছেন, আপনারা চলে যাবেন, নতুন একটা সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, আপনাদের ভয়ের কারণ কি? আপনারা কি রাজনীতি করেন? আপনারা রাজনীতি থেকে আসছেন? আসেন নাই। আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আমরা ক্ষমতা থেকে বিতাড়িত করেছি। আমাদের জনসমর্থন ছিল, ছাত্র জনতা মিলে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, মোদির কাছে পাঠিয়ে দিয়েছে সবাই মিলে। তো এখন আপনারা যদি এই ধরনের আচরণ করেন, তাহলে আপনাদের সাথে আর পূর্ববর্তী এই আওয়ামী লীগ সরকারের সাথে পার্থক্যটা কি? সেটা আপনাদের থেকে জনগণ আশা করে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শান্তি পুরস্কার পেয়েছেন নোবেলে, ওনার অন্তত ওনার সরকারের থেকে এইসব আশা মানুষ করবে না। আশা করব সরকার এটা ডিটেলস বর্ণনা করবে। আর বনানীতে বা কেন ওনাকে দাফন করতে হবে, ওনার ঐশ্বরিত অনুযায়ী কেন ভোলাতে দাফন করা হবে না? আর
সরকারকে ওইটাও আশঙ্কা করে নুরা পাগলা মতো তুলে ওনার লাশকে বেইজ্জতি করবে, এটা আশঙ্কা করে। সেটা সরকারকে ক্লিয়ার করতে হবে। সরকার ক্লিয়ার না করলে হবে না। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, আজকে ওনাকে আমরা সম্মান দিলাম না, কালকে আমাদের জন্য অসম্মান অপেক্ষা করছে। আপনারা যারা ক্ষমতায় আছেন চরমভাবে অসম্মান অপেক্ষা করবেন। সেটা একবার নিউটন যে থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আল্লাহর কথা। আপনি দুনিয়াতে যা করবেন তার ফল আপনি পাবেন। তো আশা করি সরকারের শুভবুদ্ধি উদয় হবে এবং সরকার তোফায়েল আহমেদের ব্যাপারে একটা খোলাসা করবেন। এবং মানুষ চলে গেছে, যদি উনি শোনা গেছে উনি লাইফ সাপোর্টে আছে, ক্লিনিক্যালি ড্যাড শোনা গেছে। ক্লিনিক্যালি ড্যাড হলে এই মানুষ আর 101% উনি আর ফিরে আসেন। ওনাকে ডাক্তারিভাবে ওনাকে মৃত ঘোষণা করা হয়েছে। এটা ভেন্টিলেশন দিয়ে রাখে, যা শ্বাস প্রশ্বাসটা হার্টটা চলাচল রাখার জন্য এবং ফুসফুসটা চলাচল রাখার জন্য, রক্তগুলো চলাচল করার জন্য। তো আমরা আশা করব সরকার এটা তাড়াতাড়ি এটি, কারণ জনমনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। আপনাদের কাছ থেকে জনগণ এটা আশা করবে না, করে না এবং করবে না। আজকে এটা করবেন, কালকে যে আপনাদের বিপক্ষে আসবে না। এই যে আওয়ামী লীগ আজকে আসা নাই, বিতাড়িত হয়ে গেছে, বেশ কিছু বছর পরে হয়তো আসবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। হয়তো শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনা আছে, শেখ হাসিনার বিচার আছে, শেখ হাসিনার মামলা আছে, এগুলো বিচার। শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেছে এই দেশে। তো সরকারকে অনুরোধ করবো আপনারা অতি বিলম্বে তোফায়েল আহমেদের ব্যাপারে মানুষকে, জনগণকে জানান। জনগণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে। ওনাকে আওয়ামী লীগ হিসেবে আপনারা না ধরেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ধরেন। উনি তো একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে আপনারা ক্ষমতায় বসছেন, এই বাংলাদেশ নামক দেশে আপনারা ক্ষমতায় বসছেন। এই মুক্তিযুদ্ধ হয়েছে বলে এই তোফায়েল আহমদের মতো যারা মারা গেছে, তাদের মতো, জিয়াউর রহমানদের মতো মানুষের অবদান আছে এখানে। তারা ত্যাগ স্বীকার করেছিল বলে আজকে এই বাংলাদেশটা পেয়েছেন। আপনারা আজকে গদিতে বসে আছেন। ধন্যবাদ।